হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু বৃষ্টির দিনের আরও একটা নতুন ব্লগে। জয়ের জন্মদিন তো পেরিয়ে গেছে গত 21শে জুলাই, তবে সেদিন ওকে পায়েস দেওয়া হয়নি। ক্যালেন্ডারের দিন দেখে আজ 31শে জুলাই, বৃহস্পতিবার ওর জন্মবার। সেই অনুযায়ী 5 রকম ভাজা তরি তরকারি রান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে। অনেক কিছুই রান্না হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। শাক ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা করে নিচ্ছে, একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে, তার মধ্যে আমি আবার চাটাও বসিয়েছি। মা স্নান করে ঠাকুর ঘরে গেছে গপুকে ঘুম থেকে তুলতে, তার মধ্যেই আমি ভাজাভাজিগুলো সেরে ফেলার চেষ্টা করছি। মা ঠাকুর ঘর থেকে এলে তবে আমি রুমটা গোছাতে যাব। অন্যান্য দিন আমি আর জয় একসাথে ঘুম থেকে উঠলেও আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তো তাই ওকে আর ডাকিনি। ও আসলে তারপর আমরা একসাথে চা খাবো। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি চা খাওয়ার কথা কেন বললাম। এতদিন তো আমি লেবু জল খেতাম, অনেক বছর আমি লেবু জল খাচ্ছি এবং লেবু জল খেয়ে আমার খুব একটা কিছু প্রবলেম হয় না। তবে এই কিছুদিন আগে একটা পডকাস্ট থেকে জানতে পেরেছি সকালে খালি পেটে লেবু জল খাওয়াটা উচিত না, তাই এখন আর খাই না। এই 3-4 দিন হলো বেলিফ্যাট ডিটক্স টিটা খাওয়া শুরু করেছি। আমি জানি না আদৌ এতে কিছু উপকার পাবো কিনা। 30টা টি ব্যাগ আছে, এই একটা প্যাকেটে 1 মাস খেয়ে দেখি কি হয়। আমি এসব খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু হ্যাঁ, হেলথ কনসিয়াস হতে গেলে এসব একটু খেতে হবে। প্রথম দিকে তো একদমই ভালো লাগছিল না, কিন্তু আস্তে আস্তে সয়ে গেছে। অল টাইম আমার কামের সাথে আকাম ফ্রি থাকে, তার জলজ্যান্ত প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। ডালের বাটির উপর চাপাটা রেখেছিলাম, তার মধ্যেই জলটা উতলে পড়ে গেছে। তোমাদের সাথে বক বক করতে করতে সব ভাজাভাজিগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে 2-3 মিনিট হয়েও গেল টি ব্যাগটা গরম জলে ভিজছে। তো চলো এবারে চাটা খেয়ে নিই, তারপরে উপরে যাব গোছাতে। মা রান্নাঘরে গেছে, তাই জন্য আমি এলাম উপরটা গোছাতে, আর এর মধ্যে উনি উঠেও পড়েছেন। তো নিচে চা খেয়ে এসে ওর প্রথম কাজ হলো মশারি গুছানো। বিছানা অত ভালো গোছাতে পারে না, বাট হ্যাঁ, মশারিটা দারুণ পরিপাটি করে গোছায়। আর আমার মশারি গোছানোর জন্য অত ধৈর্য নেই, তাই না? হ্যাঁ, আমার যা কাজ হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো দেখো, ডেডিকেশনটা দেখো। এদিক সমান করবে, ওদিক সমান করবে, তারপর পাট পাট করে গোছাবে। দাঁড়াও দেখাচ্ছি একটু পরে। বালিশগুলো সরিয়ে দিয়েছে, এই যেরকম সমান জায়গা চাই, তবে গিয়ে ওর গোছানোটা আরও ভালো হয়। জাস্ট সি। আহা, দেখেছো কত সুন্দর গোছালো। জয়ের জন্য এই নতুন জামা আর প্যান্টটা বার করে দিলাম। আজকে এই জামা প্যান্টটা পরেই ও পায়েস খেতে বসবে। ট্যাগ লাগানো ছিল, ট্যাগটা এই জাস্ট কাটলাম। তো ট্যাগ লাগানো থাকলে না জামাগুলো আমার বেশ নতুন নতুন মনে হয়, তাই কিনে আনার পরে ট্যাগটা কাটি না, পরার আগেতে কাটি। আগে সকালটা একটু স্লো চলতো, সোম থেকে শনি রোজই 7:30 পৌনে 8টায় ঘুম থেকে উঠতাম, কোনো কোনো দিন আবার 8টাও বেজে যেত। বাট এখন রুলস পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো সার্কেলটাই 1 ঘন্টা আগে হয়ে গেছে। তাই সকালের দিকে কাজটা একটু বেশি থাকে, আর তারপরে সারাদিন বলতে গেলে ফ্রি থাকি, তেমন কোনো কাজ নেই। এই দেখো, কুটি কুটি আলুগুলো খোলা শুদ্ধ সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুর দম বানাবো, টিফিনেও দেওয়া হবে আবার রাতেও হবে। একেবারে অনেকটা আলু সিদ্ধ করতে দিয়েছি। 9টা বাজেনি এখনো, তার মধ্যেই দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় রান্না করতে খুব বেশি সময় লাগে না, একটু তাড়াতাড়ি শুরু করলেই সময়ের আগে কমপ্লিট হয়ে যায় সব রান্না বান্না। মা এমন সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে, পাতে আছে ভাত, আলু পটল শাক, কাঁচকলা বড়ি ভাজা, আলু পোস্ত, সাদা শুক্তো, মুগের ডাল, মাছের ঝাল, আনারসের চাটনি, পায়েস, আম। রিভিউ রিভিউ। মাছের ঝালে যদি আর একটু ফ্রাই দিতে ভালো হতো, না দিতে হবে না। তুমি আমাকে রুটি খাচ্ছে বলছো? তুমি ছবির পিছনে চলে আসছো যে। খেয়াল করছি গো। প্রতিটা রান্নার রিভিউ দেবে। 6:30 থেকে রান্না বান্না শুরু হয়েছে, এখন বাজছে 9টা। হ্যাঁ, দুটো কৌটো দুটোর দরকার জানেন, তরকারি কৌটো। তরকারি দেবার বড় কৌটো অনেকগুলো আছে, কেমন হয়েছে রান্না বান্না? কিন্তু এই যে এইরকম কৌটোগুলো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এখনো আসেনি তরকারিটা। রান্নাগুলো কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছিল, আর পায়েসটা তো বলেই কথা নেই, সুপার টেস্টি।
মা ওকে পায়েস খাইয়ে দেওয়ার পর আমাকেও ভাত বেড়ে দিয়েছিল। এদিকে আলুর দমের মশলাটা কষতে দিয়ে আমি খেতে বসেছিলাম। আজকে টিফিনে দেওয়া হচ্ছে লুচি, আলুর দম, মিষ্টি। আলুর দমটা একটু ঠান্ডা করে কৌটোতে ভরলে ভালো হতো, তবে আজকে সেই সময়টা নেই, তাই গরম থাকতে থাকতেই কৌটোর ঢাকনা লাগিয়ে ফেলতে হচ্ছে। আমার মনের একটা ছোট্ট প্রশ্ন তোমাদের থেকে জানতে চাই, তোমাদের লুচির সাথে কোনটা বেশি ফেভারিট? আলু ভাজা, আলুর দম, নাকি সাদা আলুর তরকারি, নাকি কষা কষা চিকেন? আমার টিফিন গোছানো কমপ্লিট, এবার প্যাক করে জয়কে দিয়ে দেবো, তারপরে ও বেরিয়েও যাবে। আমাদের ছোট্ট রাহির অন্নপ্রাশন দেখতে দেখতে 7 মাস হয়েও গেল। কার্ডের উপরে ছোট্ট রাহির ছবি ওর বাবা মার সাথে। ছর্দিদের 3rd ইয়ার অ্যানিভার্সারিটা তো আমাদের বাড়িতেই সেলিব্রেট হয়েছিল, তখনই বর্দা ভাই এই ছবিটা তুলে দিয়েছিল। ইভেন হ্যাঁ, এত সুন্দর করে কার্ডটা কিন্তু বর্দা ভাই বানিয়ে দিয়েছে। কার্ডের প্রথম পাতায় আছে পরিচয়পত্র এবং দ্বিতীয় পাতায় একটা খুব সুন্দর কবিতা লেখা আছে। চাইলে তোমরা ভিডিওটা পজ করে কবিতাটা পড়ে নিতে পারো। আগের দিনের ব্লগে জয়ের জন্মদিন পারপাস যা যা কেনাকাটা হয়েছে সেই সব তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এই পাঞ্জাবিটা দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম দেখাতে। আমার মা জয়কে জন্মদিন উপলক্ষে এই পাঞ্জাবিটা গিফট করেছে। ওয়াইন কালারের উপর পাঞ্জাবিটা, গলা আর হাতে ভরা সুতোর কাজ করা রয়েছে, গোটা বডিতে ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা রয়েছে। তবে হ্যাঁ, সুতোটা দেখে সাদা মনে হলেও এটা কিন্তু পিওর সাদা নয়, সাদার সঙ্গে সিলভারের একটা কম্বিনেশন রয়েছে, যার জন্য কাজটা আরো সুন্দরভাবে ফুটেছে। আচ্ছা চলো আরো দুটো পুরোনো দিনের জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ক্রুশের কাজ করা পঞ্চু স্টাইলের একটা চাদর, এটা আমার শাশুড়ি মাকে ওনার ছোট কাকিমার মা গিফট করেছিল। এই চাদরটা উনি নিজের হাতে বুনেছিলেন। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে এটা কত বছরের পুরনো। আমি জাস্ট একটু গায়ে ফেলে দেখাচ্ছি, একটা ব্রোজ দিয়ে টাই আপ করে দিলে এটা খুব সুন্দরভাবে স্টাইলিং করা যাবে, যেটা আমি শীতকালে করব, খুব ইচ্ছা আছে। হোয়াইট কালারের সোয়েটারটা মায়ের ছোট কাকার। তোমরা হয়তো ভাবছো এত গরমে আমি তোমাদেরকে সোয়েটার চাদর কেন দেখাচ্ছি। রিসেন্টলি মায়ের বিয়ের ভিআইপিটা খোলা হয়েছিল, ওখান থেকে এইসব জিনিসগুলো পাওয়া গেছে, আর মা এই দুটো জিনিস আমাকে দিয়েছে। কত বছরের পুরানো জিনিস এখনো কত সুন্দর রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।